এই রোদে আজকে আমরা বানাই ফ্রুট কাস্টার্ড। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিনি। আজকে আমি এটা একটু ক্যারামেলাইজড করার ট্রাই করছিলাম। তারপরে সব কিছু উইথটা সাইডে চলে গেছে। তারপরে একটু হয়েছে এরপর দিয়ে দিলাম দুধ। এরপর দুধ দেওয়ার পরে তার মধ্যে আমরা দিচ্ছি কনডেন্স মিল্ক। একটু বেশি নাইকানি করার জন্য কনডেন্স মিল্ক দিছি। আমি এমন একটা মানুষ যে কাস্টার্ড বানায় কিন্তু খাই না। এরপর গুঁড়া দিচ্ছি 1 চামচ, কিন্তু না অনেকগুলো গুঁড়া দুধ দিচ্ছি। একটু পিঞ্চ অফ সল্ট, তারপরে একটু নাড়া, আবার একটু গুঁড়া দুধ, আর এরপর দিলাম চিনি। চিনি এরপর হচ্ছে কাস্টার্ড পাউডার সাথে আর একটু গুঁড়া দুধ, এরপর পানি দিয়ে মিলায়ে দিয়ে দিলাম। নাড়া দিতে হবে কিন্তু নাকি তো লাগে যাবে। এরপর ফ্রুটস, ওইটা কি ফ্রুটস আই ডোন্ট নো, ফ্রুটসের নাম আমরা জানি না। এবং কলাগুলার চেহারা খুবই শোচনীয়, এবং কলাগুলো আমি কাটছি না পানি চোবাই নিতে। কাস্টার্ড পাউডারটা ঠান্ডা হলে, কাস্টার্ডের মিক্সটা ঠান্ডা হলে সবগুলো ফ্রুটস দিয়ে দিলাম। আঙ্গুর যেটা মন চায় ফল ইচ্ছা মতো বইরা দিবা, বুঝছো? কোনো সমস্যা নেই, খুবই হেলদি যদি আমি খাই না। সব মধ্যে ছিল আঙ্গুর, কলা, তারপর নাশপাতি, ওটা কি নাম না জানা ফলটা যেন। তারপরে ওটা কি ফলটা? 2000 years later. কলা, তারপর কি দিছি ভুলেছি, কালকে বানাইছি, মনে নেই। যাই হোক, যার যেটা মন চায়, আমি দিনে বানালে আরো বেশি মজা লাগে। সেগুলার একদম কুচি করে কেটে ঢালো। আবার তো ফল শেষই হইতেছে না। ও মাই গড! এরপরে এই যে নাড়াচাড়া দিতে এটা মিক্স করে নিতে হবে, এবং এটা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, অথবা একটুখানি রুম টেম্পারেচারে রেখেও খেতে পারো। ইটস ইয়াম। এন্ড দেন রেডি আমার ফ্রুট কাস্টার্ড। কিপটা আমি না করে বানাও, আমাকে জানাও। বাই।